হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের জন্য নিয়ে আসলাম আজকে একটা নিউ ব্লগ। আমি যাচ্ছি আজকে শুটিংয়ে। আমি, মা আর দাদা কোথায় যাই, কিসে করে যাই, তোমরা সব এই ব্লগটাতে দেখতে পারবে। আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, তাই আমরা বাড়ি থেকে এখানে টোটোতে করে যাব ফালাকাটা পর্যন্ত। ফালাকাটা গিয়ে তারপর অন্য গাড়িতে উঠে তারপরে যাব আমরা যেখানে শুটিং হবে ওইখানে। তো এখানে দাদা বাচ্চাটার সঙ্গে একটু খেলছে, বাচ্চাটার জিনিসটা চুরি করার জন্য চেষ্টা করছে। তারপরে আমরা ওইখান থেকেও নামার পরে এখন আমরা টোটোতে যেখানে শ্যুট হবে ওইখানে যাব। কিন্তু তার আগে আমি ড্রেস চেঞ্জ করব। আজকে আমাকে শাড়ি পরে ডান্স করতে হবে গাইস। তো আমি ভাবছিলাম ডান্স করতে করতে যদি শাড়ি খুলে যায়, তো মা আমাকে একদম টাইট ফিট করে শাড়ি পরিয়ে দিয়েছিল। আর এখানের এত বড় নদী, এদিক থেকে ওদিকে এত বড়, মানে ডুবে চলে যাব। তো চলে আসলাম আমরা যেখানে শ্যুট হবে। আমাদের এখানে একটা পার্ক আছে। আর আজকে গাইস সূর্যমামা এত রৌদ্র দিয়েছে, আমি তো মনে আজকে কালোই হয়ে যাব। আর পার্কের ভিতরে এত রৌদ্র, আমি সানস্ক্রিনও লাগিয়ে আসতে ভুলে গেছিলাম। আর এখানে এসে যা হয়েছিল আমি এসে যে জুতাটাকে খুলি, আমার পরে আর জুতাটাকে বাড়িতে নিয়ে যাওয়ার মনে থাকে না। বাড়ি আসার পরে আমি প্রচণ্ড কান্না করি গাইস এই জুতাটার জন্য। যেই জুতাটা আমার পায়ে আছে এখন তোমরা দেখতে পারছো, এই জুতাটা আমার হারাই গেছে। আমি খুব মিস করি জুতাটাকে, সারাদিন এই জুতাটারই কথা ভাবতেই থাকি, কারণ এটা আমার ফেভারিট চপ্পল ছিল আর ফেভারিট কালার, তার জন্য। তো এখন কিছু করার নেই, এখন যাব আমি একটু খেলতে। আমি একটু খেলবো, দাদাকে বলছি আমাকে একটু ধাক্কায় দিতে, তো আমাকে দিচ্ছে না। এটা খেলার পরে তারপর আরও অন্য কিছু খেলবো গাইজ। এত রৌদ্র, এই রৌদ্রে আমি প্রচণ্ড খেলছি। ভাবছিলাম আজকে বাড়ি গিয়ে আমার মুখটাকে দেখে আমার আয়নাটাই ভেঙে যাবে হয়তো, কারণ এত কালো হয়ে যাব আমি। আর আমি বেশিক্ষণ রৌদ্রে থাকতে পারি না, বেশিক্ষণ রৌদ্রে থাকলে আমার মুখ লাল হয়ে যাবে। তো ক্যামেরা সেট করা হয়ে গেছে, এখন আমি চলে আসলাম। দাদা আমাকে বললো যে স্টেপ মনে করো, তোমাকে এখন ভিডিও করতে হবে। তো আমি শাড়িটাকে আগে ভালো মতো ঠিক করবো, তারপরে স্টেপ মনে করবো। তো আমার শ্যুট অলরেডি কমপ্লিটের দিকে। আর আমি আজকে দুটো শ্যুট করব, একটা আমার ইউটিউব চ্যানেলের জন্য যেটা আমি নিউ খুলেছি বঙ্কু অফিসিয়াল দিয়ে। এই সংটা সবার আগে পোস্ট হবে ওই চ্যানেলে, আর এই ব্লগ ভিডিওটা দ্রিজা ব্লগস চ্যানেলে আসবে। আর একটা ক্যামেরাম্যান দাদাকে শ্যুট করে দেবো, যেটা দাদা নিজের চ্যানেলে ছাড়বে। অলরেডি এটা ছাড়া হয়ে গেছে ঝুমকা দিয়ে। তোমরা সবাই গিয়ে দেখবে কেমন হয়েছে, কমেন্ট করে জানাবে। আর আমি এই ব্লগটা, আমার লেট হয়ে গেল ব্লগটা পোস্ট করতে, কারণ আমার ব্লগের আগে আমার অ্যালবাম সং পোস্ট করা হয়ে গেছে গাইস। তোমরা গিয়ে দেখবে, লাগে উড়াধুরা কেমন লাগছে সবাই কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই গাইস। আর কেউ যদি আমার চ্যানেলে নিউ থাকো একদম সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর গাইস এটা হচ্ছে তিকোনিয়া পার্ক। এই বয়সে তোর বাচ্চাকে খেলতে লাগতো, তুই খেলতেছিল, লজ্জা লাগে না? তো এখন ব্রেক টাইম, আমার প্রচণ্ড গরম লাগছিল বলে একটু আমি এখন খেলছি। তো দাদা এত পাতলা, মানে হাওয়াতে উড়ে যাবে আমার দাদা। বাড়িতে হয়তো মামা মামি খাইতে দেয় না। আর হ্যাঁ গাইজ, এটা আমার মামার ছেলে, মামার বড় ছেলে। দাদা বৌদির টেনশনে শুকায় গেছে, যদি বৌদি বিয়ে না করে তার জন্য খাওয়া বাদ দিয়ে দিচ্ছে। দেখো শরীরের অবস্থা, আমি ওর থেকে বেশি ওজন আছি। ব্রেক টাইম খতম, আমি এখন করব শ্যুট। আর আমি এখানে প্রচণ্ড কনফিউজ যে কী স্টেপ দেই। তো এখন আমার একটু উড়াদুরাটাই বাকি ছিল, যেটা আমি লাস্ট ফিনিশিং শেষ করব। তারপরে আমরা নিউ প্লেসে যাব, তার আগে আমি ড্রেস চেঞ্জ করব। তো গাইজ আমার ড্রেস চেঞ্জ করা অলরেডি হয়ে গেল। এখন আমরা যাব টোটোতে, ওইখান থেকে যাব ব্রিজের নিচে। এই ব্রিজের নিচে অনেক কিছু নোংরা জিনিসও ছিল, যেটা দেখে আমাকে উল্টি পাচ্ছিল। আর আমি একটা জিনিস নোংরা দেখলে বারবার আমার মুখ থেকে থুথু বার হইতেই থাকে। তো আমরা চলে আসলাম এখন যেখানে আমি শুটিং করব। আর এখানে এত নোংরা ছিল নিচে, আমার শাড়ির মধ্যে এগুলো কি জঙ্গলের মতো লেগে গেছে, এখনো পর্যন্ত উঠে নাই আমার। কিন্তু কিছু করার নাই, ব্যাকগ্রাউন্ড এত ভালো আসছিল, আমাকেও দেখতে খুব ভালো লাগছিল, তার জন্য এখানেই শ্যুটটা করব। তো লাস্ট ফিনিশিং একটা শ্যুট হয়ে গেল খতম। এখন নেক্সট শ্যুট ঝুমকা, যেটা আমি ক্যামেরাম্যান দাদাকে দিব শ্যুটটা করে, নিজের চ্যানেলে ছাড়বে বলে। আর এখানে হাফ শ্যুট করার পরে এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছিল গাইস, সেটা আমার ব্লকের নেই, মা ভিডিও করতে ভুলে গেছিল। আমাদের শ্যুট খতম, যাব এখন বাড়ি। আমি বৃষ্টিতে ভিজে মুরগির মতো হয়ে গেছি। এই যে ক্যামেরাম্যান দাদা কতবার আমার কাছে ডান্স করে, সেলফি নেওয়া হলো না তো সবাই মিলে। তারপরে বাড়ি যাবো এখন। আমার সেই বাড়ি যেতে ইচ্ছা করতেছে, আমি সেই মিস করতেছি বাড়িটাকে, আর থাকতে ইচ্ছা করতেছে না আমাকে এইখানে। সো গাইস সবকিছু করার পর এখন বসলাম ঠুসতে। তো আমরা অর্ডার দিয়েছি, মাছ আসবে তার আগে আমি ঠুসা চালু করে দিয়েছি। তো খাওয়া শেষ, আমরা গাড়িতে উঠে পড়েছি। এটা হচ্ছে ফালাকাটা। তো গাইস আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো সবাই কমেন্টে জানাবে, আর আমাকে কীরকম লাগছিল আজকে সবাই বলবে। হ্যাঁ প্লিজ, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে।